চলো একবার দেখে নিচ্ছি থার্ড পার্টির জায়গায় কি চলছে, থার্ড পার্টি কানেকশানে কি চলছে এই মুহূর্তে, থার্ড পার্টি কানেকশানে কি চলছে এই মুহূর্তে। পেজ অফ সোর্স, দুজনের মিউচুয়াল এনার্জি চেক করছি, একে অপরের জন্য কি ফিল করছে। এস অফ কাপস, টেন অফ পেন্টিকলস, এখানে কেউ তো পাস্টের দিকে ফিরে তাকাচ্ছে, ঠিক আছে, দুজনের মধ্যে কোনো একজন পাস্টকে ভীষণভাবে দেখছে এবং সে কী কী ভুল করেছিল ভুলগুলোকে এই মুহূর্তে রিয়েলাইজ করতে পারছে এবং তার ভেতর থেকে সে ভীষণভাবে ডাউন ফিল করছে বা তার এনার্জি ড্রেন আউট হচ্ছে এই ভেবে যে আমি যদি ওই সময় ওই ডিসিশানটা না নিতাম বা যদি সঠিক সময় সঠিক ডিসিশান নিতে পারতাম আজকে তাহলে এইভাবে আমি জড়িয়ে পড়তাম না। যে জায়গায় মানে এটা বোঝাই যাচ্ছে যে তোমার পার্টনার লুকিং ব্যাক এরকম একটা সিচুয়েশানে সে রয়েছে যে ভীষণভাবে সে আগের দিনগুলোর কথাকে মনে পড়ছে বা মনে করার চেষ্টা করছে এবং সেখান থেকে তার রিয়েলাইজেশন হচ্ছে যে কতটা সে ভুল করেছে, কতটা সে ভুল ডিসিশান নিয়েছে, যার ফলে এই যে টেন অফ পেন্টিকলস যেটা অ্যাকচুয়ালি তার নয়, একটা ফলস রিলেশনশিপ বা ফলস কতগুলো মানুষ, ঠিক আছে, যারা তার ভালো চায় না বা কোনোদিনও তার কথা ভাবেইনি, যারা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য তাকে কাজে লাগিয়েছে, সেই সম্পর্কটাকে সে আননেসেসারি টেনে বেড়াচ্ছে, সেই সম্পর্কের বোঝা সে বয়ে বেড়াচ্ছে। যদি সেই সময় সে সঠিক ডিসিশান নিতে পারতো, যদি সেই সময় সে তার ট্রু লাভকে চিনতে পারতো, আজকে তাহলে এই যে দিনগুলো তাকে দেখতে হচ্ছে বা যে যা কিছু তার জীবন থেকে চলে যাচ্ছে, সি ফাইভ অফ পেন্টিকলস, টেন অফ পেন্টিকলস অ্যান্ড সি ফাইভ অফ পেন্টিকলস। সো যা কিছু তার সাথে ঘটছে, যা কিছু সে হারাচ্ছে, যা ক্ষয়ক্ষতি তার জীবনে হচ্ছে, সেটা সে কিন্তু বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি এটা হতো না। আর যদি আমি থার্ড পার্টির দিকটা দেখি যে থার্ড পার্টির তাহলে এনার্জি কি আছে, বিকজ এখানে আমরা মিউচুয়াল এনার্জি চেক করছি। সো থার্ড পার্টির জায়গাটা যদি ছোট্ট করে দেখে নিতে চাই, সো থার্ড পার্টি সবসময় চাইছে যে কোনোভাবেই হোক তাকে ফিরিয়ে আনতে, তার সাথে এগোতে চাইছে সামনের দিকে। অলওয়েজ থার্ড পার্টি কিন্তু এখনও পজিটিভ, সে হার মানছে না, সে যেভাবেই হোক তোমার পার্টনারকে যেন তেন প্রকারেণ ইয়েস দি স্ট্রেংথ